প্রায় 7-8 জন, ওরা সবাই অস্ত্রধারী ছিল। আমরা একটা আশা নিয়ে আসছি যে আজকে তো দেশ স্বাধীন হলো, হয়তোবা আমার ভাইদের একটু খোঁজ পাবো। বাসা থেকে উঠায় নিয়ে গেছে, বলছে সরকার প্রশাসনের লোক। তখন 2013 সালে 11 ডিসেম্বর মাঝরাতে পল্লবী থেকে উঠায় নিয়ে গেছে। আমার আরেক ভাই বাসায় ও গেছিল বাড়িতে, ওকে উঠাই ওখান থেকে নিয়ে গেছে। ও ছিল সূত্রাপুর থানা সভাপতি ছিল ছাত্রদলে। ও মিরপুর বেড়াতে গেছে আমার আরেক ভাইয়ের বাসায় পল্লবীতে। ওখান থেকে প্রায় 7-8 জন অস্ত্রধারী সিভিলে ওরা গিয়ে বলছে আমরা সরকার প্রশাসনের লোক, আপনি চলেন। বাস ওরা নিয়ে যে গেল মাইক্রো বাসে উঠায়, আজকে প্রায় 11 বছর কোনো খোঁজ নাই। আমি মামলাও করেছি বিভিন্ন জায়গায়, আমি অনেক জায়গায় প্রেয়ার করছি, কিন্তু আমার ভাইয়ের কোনো খোঁজ পাইনি। আমরা একটা আশা নিয়ে আসছি যে আজকে তো দেশ স্বাধীন হলো, হয়তোবা আমার ভাইদের একটু খোঁজ পাবো। অনেক আশা নিয়ে আসছি। ইনফরমেশন তো আয়নাঘরে যে ভিডিওটা দেখছি, আমরা তখন থেকে আশাবাদী। আমরা আশাবাদী আমাদের ভাইদের, আমরা ভাইরা যে সমস্ত ভাইদের গুম করছে ওরা আছে। আমরা এই আশা নিয়ে বেঁচে আছি। আজকে 11 বছর আমার আর ওনার হাজবেন্ডের 6 বছর। আমরা এই আশা নিয়ে বেঁচে আছি ভাই। আমার মা এইভাবে, ওনার নাম সেলিম রেজা পিন্টু, বিএনপি সূত্রাপুর ছাত্রদলের সভাপতি ছিল। বেশি বড় কোনো পদ না, কিন্তু তাকে বাসা থেকে উঠায় নিছে সরকারের প্রশাসনের লোক বলে। যখন মিরপুরে পল্লবীতে বেড়াতে গেছে, তখন ওখান থেকে ওই বাসা থেকে উঠায় নিয়ে গেছে। প্রায় 7-8 জন, ওরা সবাই অস্ত্রধারী ছিল। কারণ ওরা দায় রাখবে না, ওরা ফাইসা যাবে দেখে রাখবো না, সব মারি। 2 বছর ধরে রাস্তায় খুঁজতেছি।